হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে গ্যাস বুক করবেন। শুধু গ্যাস বুক করা নয়, আপনারা গ্যাস বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনাদের গ্যাস বইয়ে অ্যাড্রেস চেঞ্জ করবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করবেন এবং ইমেল আইডি আপডেট করবেন, সমস্ত কিছু দেখাবো আমার এই ভিডিওতে। আশা করছি ভিডিওর মধ্যে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারটা অন করে দিতে হবে। অন করে নেওয়ার পর সার্চ বাটনে গিয়ে এলপিজি গ্যাস সার্চ করবেন। তারপর মাই lpg.in এই অপশানে ক্লিক করবেন। এরপর ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাস সিলিন্ডারের অপশান দেখাবে। তার মধ্যে আপনি যে গ্যাসের কানেকশান নিয়ে রেখেছেন সেই গ্যাসের ওপর ক্লিক করবেন। যেমন আমি ইন্ডেন গ্যাসের সিলিন্ডার নিয়েছি, তাই ইন্ডেন গ্যাসে ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মে আপনি যে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে গ্যাস কানেকশান নিয়েছিলেন সেই নাম এবং মোবাইল নাম্বারটা পুট করে দিয়ে আই অ্যাম নট রোবট অপশানে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। আপনার মোবাইলে ওটিপি আসার পর ওটিপিটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর নিউ পাসওয়ার্ড বলে একটা অপশান আসবে। ওর মধ্যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের এবং অ্যাটলিস্ট 1 নাম্বার, 1 লোয়ার কেস অ্যালফাবেট, 1 আপার কেস অ্যালফাবেট এবং 1 স্পেশাল কি দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করার পর সাকসেস বলে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপর যে গ্যাসের কানেকশান আপনার আছে সেই গ্যাসের ওপর ক্লিক করতে হবে না। আমি ইন্ডেন গ্যাসের ওপর ক্লিক করে সাইন ইন অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার দেওয়া মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন। পুট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশানে ক্লিক করে সাবমিট করবেন। তারপর ড্যাশবোর্ডে আপনার সমস্ত ডিটেল দেখাবে। আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ইন্ডেন ডিটেলস অপশানের মধ্যে রিলেশনশিপ আইডি, সাবসিডি দেখাবে। আবার ডিস্ট্রিবিউটার ডিটেলস অপশানে ডিস্ট্রিবিউটারের সমস্ত কিছু দেখাবে এবং কাস্টমার ডিটেলস অপশানে আপনার সমস্ত কিছু দেখানোর পর দেখিয়ে দেবে। তারপরে আপনি বুক ইওর সিলিন্ডার অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশান দেখাবে। অনলাইন, এসএমএস, আইভিআরএস, মোবাইল অ্যাপস। তার মধ্যে আপনি অনলাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিফিল সিলিন্ডার রিকোয়েস্ট ফর অপশান থেকে আপনি যত কেজি গ্যাসের সিলিন্ডার কানেকশান নিয়েছেন তো সেটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর একটু নিচের দিকে গেলে আপনার সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন। দেখার পর বুক নাও অপশানে ক্লিক করবেন। তারপর অর্ডার নম্বর দিয়ে দেবেন। আপনার প্রাইস কত দেখিয়ে দেবেন। জিএসটি কত কেটেছে, জিএসটি কত কেটেছে এবং ফাইনাল প্রাইস কত হয়েছে পুরো দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পর নিচে দেখবেন লেখা দেখাচ্ছে ইয়োর অর্ডার হ্যাজ বিন বুকড ফর ক্যাশ অন ডেলিভারি। এটা ক্যাশ অন ডেলিভারির জন্য বুক হয়েছে। আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করে পে অপশানে ক্লিক করে আপনার টাকা পেমেন্ট করে দিলেই অনলাইন পেমেন্ট হয়ে যাবে। এরপর আপনার যেখানে নাম দেখাচ্ছে এই অপশানে ক্লিক করে লগ আউট অপশানে ক্লিক করলে আপনি লগ আউট হয়ে যাবেন। এটা তো গেল আপনি কিভাবে অনলাইনে বুকিং করবেন সেটা। এইবার আপনি যদি চান যে আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন তাহলে আপনার যেখানে নাম দেখাচ্ছে সেখানে ক্লিক করার পর মাই প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন অ্যাড্রেস দেখাচ্ছে। অ্যাড্রেসের পাশেই চেঞ্জ বলে অপশান আছে। এই চেঞ্জ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন আপনার পুরো একটা ফর্ম এসে গেছে। এইখানে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এই এতগুলো অপশান আছে, রেশন কার্ড, ওয়াটার বিল, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, তার মধ্যে যে কোনো একটা চয়েস করে নেবেন।
যে অ্যাড্রেস প্রুফ আইডিটা আপনি চয়েস করবেন সেই অ্যাড্রেস প্রুফ আইডি নাম্বারটা এইখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপর যে সেই অ্যাড্রেস প্রুফ আইডিটা আপনাকে আপলোড করে দিতে হবে। এরপর আপনি যদি চান মোবাইল নাম্বার চেঞ্জ করতে, তাহলে ব্যাক টু প্রোফাইল অপশানে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বার অপশানে গিয়ে আপনার পুরানা মোবাইল নাম্বারের পাশে চেঞ্জ অপশানে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, গেলে দেখবেন যে প্লিজ এন্টার ইওর নিউ মোবাইল নাম্বার, এই অপশানের মধ্যে আবার আপনার নতুন মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে দিলেই আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি যদি চান আপনার ইমেল অ্যাড্রেস আপডেট করবেন, তাহলে ইমেল অপশানে গিয়ে আপনার পুরনো ইমেল আইডির পাশে আপডেট অপশানে ক্লিক করবেন। তারপর প্লিজ এন্টার ইওর নিউ ইমেল অ্যাড্রেস, এই অপশানে আপনার নতুন ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসে আপনি একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে দিলেই আপনার ইমেল অ্যাড্রেস আপডেট হয়ে যাবে।